নমস্কার বন্ধুরা, রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন স্টিউ। একদম হেলদি ওয়েতে চিকেন স্টিউটা বানিয়েছি। তো চলুন দেখি কিভাবে আমি এই স্টিউটা বানিয়েছি। স্টিউ বানানোর জন্য কিছু সবজি আমরা নিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে সামান্য একটু ঘি, হাফ চামচ মতো একটু ঘি গরম করে নিয়েছি। আপনারা ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন। ঘিটা গরম হলে এর মধ্যে আস্তে আস্তে কড়াইয়ে দুটো দারচিনির টুকরো, দুটো লবঙ্গ এবং দুটো এলাচ ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর ফোড়ন হিসেবে কয়েকটা গোলমরিচও ঘিয়ের ওপর দিয়ে দিলাম। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর উপর দিলাম একটু রসুন কুচি এবং সেটাও ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে দিলাম স্লাইস করে কেটে রাখা আদা কুচি। সেটাকেও ভালোভাবে নেড়ে নেড়ে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালোভাবে নেড়ে নেড়ে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। এরপর ধুয়ে রাখা 240 গ্রাম মতো চিকেন এই ভাজা মশলাগুলোর মধ্যে অ্যাড করলাম। এরপর চিকেনটাকেও ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই থাকবে। এরপর মোটা মোটা করে টুকরো করে রাখা গাজর এই মাংসটার মধ্যে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই থাকবে। গাজরটা হালকা নেড়ে নেড়ে তারপর এর মধ্যে একে একে আরও সবজিগুলো যোগ করব। তো তারপরে এর মধ্যে পেঁপের টুকরো কয়েকটা দিয়ে দিলাম। এরপরে আবারও ভালো করে সবজিগুলো ও মাংসগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম খোসা শুদ্ধ টুকরো করে কেটে রাখা আলু। আমার কাছে বিনস না থাকায় আমি বরবটির টুকরো ব্যবহার করেছি। এরপরে আবারও মাংস ও সবজিগুলো ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। দিয়ে ঢাকা দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম যে মাংস থেকে কতটা তেল ছেড়েছে, অথচ আমি কিন্তু সেই হাফ চামচ ঘি ব্যবহার করেছি। এরপর দিলাম ছোট্ট ছোট্ট দুটো পেঁয়াজ এবং কেটে রাখা কিছু ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকাম দিলে গন্ধটা খুব ভালো হয়। এবং দিলাম দুটো কাঁচা লঙ্কা। আবারও সবজিগুলো ভালোভাবে মাংসের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে থাকলাম। এরপর রান্নায় প্রাণ প্রতিষ্ঠার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নাড়াচাড়া করে সবজি, মাংস, লবণ সব একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন, আমি কিন্তু রান্নাটা এখনো পর্যন্ত হাই ফ্লেমেই করছি এবং ঢাকা দিয়েও 5 মিনিটের জন্য হাই ফ্লেমেই রাখলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম সবজিগুলো কীরকম কি অবস্থা। এরপর যোগ করলাম বেশ কিছুটা জল। এবার নাড়াচাড়া করে হাই ফ্লেমে ফুটতে দিলাম আবারও 5 মিনিটের জন্য। ঢাকনা তুলে দেখলাম ঝোল টকবক করে ফুটতে লেগেছে, কিন্তু সবজি মহাশয়রা এখনো সেদ্ধ হননি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 10 মিনিট বা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা তুলে দেখি সবজি, মাংস এইবার মহাশয়রা বাগে এসেছে, অর্থাৎ সবকিছুই সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এরপর মনে হলো সামান্য একটু লবণ দিতে হবে। এরপর নামানোর আগে দিয়ে দিলাম ক্রাশ করে রাখা গোলমরিচ গুঁড়ো। ব্যাস, ডান। গরম গরম চিকেন স্টু। বাইরে বৃষ্টি পড়ছে আর এই ওয়েদারে গরম গরম চিকেন স্টু ওফ, জাস্ট জমে যাবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।